প্রেস ক্লাব মিলনায়তনে ছাত্র গণহত্যা ও ফ্যাসিবাদ বিরোধী সিটি ও পৌর কাউন্সিলরদের জনস্বার্থে পুনর্বহলের দাবি এবং বর্তমান সরকারকে সহযোগিতার লক্ষ্যে শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। নিজেদের দাবি তুলে ধরেন কাউন্সিলররা। আজকে যে ষড়যন্ত্র ইন্ডিয়া করছে, আমাদেরকে অপসারণ করা হয়েছে, আমাদের সাথে বৈষম্য করা হয়েছে। আমরা চাই বর্তমান সরকার বৈষম্যহীনের কথা বলে। আজকে যদি আমরা আন্দোলন করি, এই ভারতের দোসররা কিন্তু কোনো না কোনো ভাবে সুযোগ নেবে। আমাদের কাউন্সিলররা এই দেশকে রক্ষা করার জন্য আপনাদের সাথে থেকে বুকের তাজা রক্ত দিয়ে দেশকে রক্ষা করবে। কাউন্সিলরদের পরিবর্তে প্রশাসক নিয়োগের বিষয়ে একমত নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, কাউন্সিলরদের সরিয়ে দিলে জুলাই বিপ্লবে ভূমিকা রাখা সাধারণ জনগণের প্রতি অবিচার করা হবে। দ্রুততম সময়ে এই সমস্যার সমাধান করতে স্থানীয় সরকার উপদেষ্টাকে অনুরোধ করা হবে বলেও জানান তিনি। আপনারা যারা আছেন এই ফ্যাসিবাদ বিরোধী যারা কাউন্সিলর, জনগণের প্রতিনিধিত্ব করছেন, 3 কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন, প্রথম যেদিন আমাকে ফোন দেওয়া হয় আজকে থেকে প্রায় 15 থেকে 20 দিন আগে, আমি সেই দিন থেকে আজকে পর্যন্ত অপেক্ষা করছিলাম যে আমি আমার এলাকার প্রত্যন্ত এলাকার বাংলাদেশের প্রতিটি জনপদের আমার চাচাদের, খালাদের, মামাদের, জ্যাঠাদের, আমি তাদের সাথে আমাদের আজকে দেখা হবে। একই সাথে একটা বিষয়ে আমাদের সবারই, আমরা এখানে যারা বসেছি আমরা একমত না, সেটা হচ্ছে কাউন্সিলরদের পরিবর্তে যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নিয়োগ করা হবে এই বিষয়ে আমরা একমত না। এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তারা বহাল থাকুক। ফ্যাসিস্টদের যারা সহায়তা করেছিল এমন কেউ বহাল থাকতে পারবে না। আমরা প্রশাসক দিয়ে দেশ চলতে দিতে চাই না। যে আজকে বিগত 16 বছর আমরা দেখেছি খুনি হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য এই বাংলাদেশের জনগণের উপর কিন্তু নির্ভর করেনি, জনগণের ম্যান্ডেটের উপরে নির্ভর করেনি, জনগণের ভোটের উপর আস্থা রাখেনি। খুনি হাসিনা এই বাংলাদেশের ক্ষমতা সর্বশেষ সময় দিতে টিকেছিল আমলাতন্ত্রকে ব্যবহার করে, এবং জনগণের সাথে রাজনীতির যে একটি সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল, জনগণের সাথে সরকারের যে একটি দূরত্ব তৈরি হয়েছিল, সেটি বাংলাদেশের জনগণ এই অভ্যুত্থানে প্রমাণ করে দিয়ে খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছে। এখন আমরা আপনাদের কাছে আসলে কি চাই? চাওয়া যেমন আপনাদের রয়েছে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে, অভ্যুত্থানের স্পিরিটের জায়গা থেকে আমাদেরও কিছু গুরুত্বপূর্ণ চাওয়া রয়েছে। আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই চাই যারা নিজের যোগ্যতায় ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করে, সংগ্রাম করে, জনগণের ম্যান্ডেট নিয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছে, তারা জনগণের প্রতিনিধি হিসেবেই থাকুন। জনগণের সেবার স্বার্থে যাচাই বাছাই করে ফ্যাসিবাদ বিরোধী সিটি ও পৌর কাউন্সিলরদের পুনর্বহাল করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান আমার বাংলাদেশ পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। যে আমলারা বাটপার, যে আমলারা গত 16 বছর আওয়ামী লীগের দালালি করছে, সেই দালালদেরকে দিয়ে আপনি নির্বাচিত প্রতিনিধিদেরকে রিপ্লেস করলেন। এইটা কোনো রিপ্লেসমেন্ট প্ল্যান হতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের? এইটা কি গণঅভ্যুত্থানের স্পিরিট হতে পারে? তাহলে যে আমলা তার রেগুলার কাজটা 9টা 5টা ডিউটিটা আন্তরিকতার সাথে, সততার সাথে, মেধাযোগ্যতার সাথে করে না, সেই আমলাকে এডিশনাল রেসপন্সিবিলিটি দিয়েছেন মেয়র হিসাবে, কাউন্সিলর হিসাবে, উপজেলা পরিষদ চালানো, জেলা পরিষদ চালানো। এরা কি ফেরেশতা নাকি? আরেকটা কি দাবি করেছে যে এরা প্রচুর ডেভেলপমেন্টের, আপনারা কি প্রচুর চুরি করেন, ডেভেলপমেন্ট ওয়ার্ক ঠিকাদারি চুরি করেন। আমলারা কি করে? আমলারা কি ফেরেশতা? আসমান থেকে নাকি বলছে ওরা চুরি করে না? পুলিশ শ্বেতপত্রে যে $16 বিলিয়ন প্রতি বছর চুরির গল্প আসছে, ওইটা কি কাউন্সিলররা করছে? এই টাকা চুরি করছে কে? আমলারা করছে, রাজনীতিবিদরা করছে। তাহলে যে যে চুক্তিতে অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের ব্যাপারে সিদ্ধান্তটা নিয়েছে, এটা যৌক্তিক না, ন্যায্য না, ইনসাফ এবং গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে যায় না।
তাহলে এখন এখানে আমার যারা সহযোদ্ধারা আসছেন, যারা আপনার দাবিটাকে পরবর্তী পর্যায়ে রাষ্ট্রের সাথে নেগোশিয়েট করবেন, তাদের কাছে এখন আপনার কষ্টের দাবিটা কি? আমাদের দাবি হচ্ছে, আমি বলে দিচ্ছি, আমি আপনাদের শব্দ বলবো, আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে একটা ইমিডিয়েট কমিটি করে দিতে হবে, এবং সেটা আমলাদের নিয়ন্ত্রিত উপকমিটি হইলে চলবে না। এই উপকমিটি হইতে হবে যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে এবং নির্বাচিত অনির্বাচিত আগের সময়ে সব মিলায় অংশীদার দিয়ে 5 জনের একটা কমিটি করতে হবে, উপকমিটি। তারা 1 সপ্তাহের ভিতরে আপনাদের যত অংশীদার আছে, পৌর এবং সিটি, উপজেলা পরিষদ, আরো যে সকল পরিষদ আছে ওদের সাথে কথা বলবেন। কথা বলে ওনারা একটা তালিকা করতে হবে যে আপনাদের ভিতরে কারা কারা আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দলের বাটপাড়ির সাথে জড়িত ছিলেন না। আগামীতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বে যে রাজনৈতিক দল আসছে তাদের সহযোগিতা করতে কাউন্সিলরদের প্রতি আহ্বান জানান নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি।